ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোর প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভাসবে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চলবে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে গাঙ্গেয়বঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী 3 থেকে 4 দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। নিচু এলাকাগুলিতে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 6 জুলাই রবিবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহের চিত্রে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে। তো দেখুন, উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে আজকে রবিবার সকাল থেকে কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে কম বেশি সব জেলায় বাংলাদেশ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে। আজকে সারাদিন আকাশ কিন্তু মেঘলা থাকবে। গতকাল যেমন আমরা দেখেছিলাম দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দফায় দফায় বৃষ্টি হয়েছিল। আজকে অনুরূপ সারাদিন বৃষ্টি হবে। কম বেশি সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মডেল দেখে নেব। আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে দেখে নেব। তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে যদি আমরা দেখি রবিবার, আজকে রবিবার দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে কিন্তু আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওডিশা এবং ঝাড়খণ্ড, লাঙ্গোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। এবং এদিকে রয়েছে আরামবাগ, কোতুলপুর, চন্দননগর, বিষ্ণুপুর, গোয়ালতর, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজকে রবিবার। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, তার পাশাপাশি এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায়, যেমন নামখানা, হলদিবাড়ি, জয়নগর, এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টি আজকে রবিবার কিন্তু লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি 2 বর্ধমান সহ বীরভূমের দক্ষিণাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, যেমন বীরভূম জেলায় নানুর, বোলপুর, সিউড়ি এবং পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর এবং এদিকে রয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে যথেষ্ট ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওডিশা, লাঙ্গোয়া এলাকা এবং ঝাড়খণ্ড লাঙ্গোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং একেবারে সমুদ্র তীরবর্তী উপকূল এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে। এছাড়াও বৃষ্টির মাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলায়, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বাংলাদেশের রাজশাহী এবং ঢাকা এবং কুমিল্লা এবং সিলেট, লালপুর, এই এলাকাগুলিতে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আজকে বেলার দিকে আসুন আমরা দেখে নেব আজকে বিকেলের পর থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে। তো বিকেলের পর থেকে দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিষ্কার, তো পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, বরং কোথাও কোথাও বৃষ্টি আজকে বাড়তে পারে। আজকে বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে বা বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে আবারও এক দফায় ভারী বৃষ্টি আসছে, সেটা হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, এদিকে নলহাটি, রামপুরহাট এবং বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন এলাকায় আজকে বিকেলের পরবর্তী সময় থেকে বা বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্তের সক্রিয় রয়েছে এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় রয়েছে, যার ফলে এখানে কন্টিনিউ কাউন্ট তৈরি হচ্ছে।
অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার মানে সেখানে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং বজ্রপাত হতে পারে এমনই কিন্তু আশঙ্কা থাকছে। তবে এক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কতা নেই। কার্যত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা হতে পারে সেটা ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ এবং ঢাকা পশ্চিমাঞ্চলের কিছু হালকা থেকে মাঝারি, বাকি বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আগামীকাল সোমবার, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকাল কার্যত বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায়। আগামীকাল দফায় দফায় বৃষ্টি চলবে। আগামীকাল 7 তারিখ, জুলাই মাসের 7 তারিখও মৌসুমি অক্ষরেখা আরও একটু ওপরের দিকে যাবে, অর্থাৎ বর্ধমান জেলার দিকে এগিয়ে অবস্থান করতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সংলগ্ন বীরভূম এই জেলাগুলিতে ওপরের মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকতে পারে আগামীকাল, যার ফলে আগামীকাল এই মধ্যবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে। বীরভূম দক্ষিণাংশে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কিছুটা নদিয়া এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর জেলাতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে। দিনভর কিন্তু মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি চলতে থাকবে। সোমবার দিন বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর কিন্তু ভারী বৃষ্টি হতে পারে কিছুটা, পাশাপাশি খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টি, ঢাকা, ময়মনসিংহ, সিলেট হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। এই পূর্বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এর পাশাপাশি মেঘালয়, আসামও এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দিনভর মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। মাঝে মধ্যে ঝেঁপে বৃষ্টি, ভারী বৃষ্টি খানিকক্ষণের জন্য হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। তবে যতদিন ঘূর্ণাবর্ত দুর্বল হচ্ছে, মৌসুমি অক্ষরেখাটি দুর্বল হচ্ছে, ততই কিন্তু এরকম দুর্যোগ চলতে থাকবে। আগামীকাল মঙ্গলবার 8 তারিখ কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া বিভিন্ন এলাকায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইদিকে নদিয়া বিভিন্ন এলাকায়, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ এ সমস্ত দমকল এলাকায়, করিমপুর, তার পাশাপাশি নদিয়া, এদিকে বোলপুর, জোশকরা, দুর্গাপুর, সিউড়ি এই এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবার কিন্তু বৃষ্টি রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে। বাংলাদেশে সেক্ষেত্রে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চলতে থাকবে। এই বৃষ্টি কিন্তু আগামীকাল কয়েকটা দিন চলবে। আজ গতকাল বৃষ্টি রয়েছে, আজকে সারাদিন রয়েছে বৃষ্টি, আগামীকাল বৃষ্টি হবে। মঙ্গলবার দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে। তো মঙ্গলবার পর থেকে ধীরে ধীরে মৌসুমি অক্ষরেখাটি কিছু দুর্বল হবে এবং ঘূর্ণাবর্তী অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে মঙ্গলবার পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে। আগামী 8 তারিখ পর্যন্ত মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। আগামী 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন থেকে আবহাওয়াতে উন্নতি হতে পারে এবং তারপর বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট একটি আবহাওয়ার আপডেট।